যে শঙ্কর সরকার মহাশয়, আপনি চালিয়ে যান, আপনি যেটা করছেন হয়তো আমরা করতে পারবো না। আপনি এত টাকা খরচ করে এত বড় দিল্লির একটি চ্যানেলে বেদ প্রচার করছেন নিজের খরচে, এবং আপনার ইউটিউব চ্যানেলও রয়েছে, নেচার অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স। তোমার জীবনে যারা যারা রয়েছে ক্লোজ, যেমন বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, তোমার যারাই কাছে রয়েছে, তাদেরকে কখনো হারিও না। কারণ আজকে আমার বয়স 22-23, একটা সময় 42 হবে, একটা সময় 52, একটা সময় জানি না বাঁচবো কিনা। তাই মানুষের জীবনে কতটা মূল্য আছে সেটা আপনারাই জানেন হয়তো। হ্যালো বন্ধুরা, পডকাস্ট উইথ সোহনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং সুস্থ সবল আছো। এর আগের ভিডিওতে আমরা শঙ্কর সরকার মহাশয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম, এবং তার সম্পর্কে যে যা যা ভুল ধারণা সমাজে ছড়াচ্ছে এবং যারা ছড়াচ্ছে তার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আজকে একটু অন্যরকম, অর্থাৎ শঙ্কর সরকার মহাশয়ের বেদ প্রচার এবং তার অবদান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিওটি পেতে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে শঙ্কর সরকার কিভাবে তার নাম যশ থাকা সত্ত্বেও যখন তিনি বেদ প্রচার করতে যান, তখন কোনো বড় লাক্সারিয়াস হোটেল বা লজে থাকেন না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে তারা যা খান সেই খাবার খেয়ে থাকেন, এবং 1-2 দিনের জন্য না। যখন কোথাও তিনি বেদ প্রচার করতে যান, তখন একটা বেদ প্রচার করতে গেলে মিনিমাম 4-5 দিন সময় লাগে সবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। তিনি সে 4-5 দিন সেই বাড়িতেই থাকেন, এবং তারা যে খাবারটি খায় সেই খাবারটি তিনি খান। বালক ব্রহ্মচারী মহারাজ বলে গেছেন যে সবাই তো শ্মশানে চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে। দিন চলে যাচ্ছে, বছর ঘনিয়ে আসছে, মনে প্রাণে অন্তরে মৃত্যুর ইঙ্গিতটা অনুভব করতে হবে। দেবর্ষি, তোমাকে আর কিছু ভাবতে হবে না। অনন্ত বিশ্বের রেকর্ড তো এইটাই, এই দেহ যন্ত্রটা। এর মধ্যে সব ইঙ্গিত, সব বার্তা রয়েছে। মহাশূন্যে গর্জন হয়, বর্ষণ হয়, বিদ্যুৎ চমকায়, কিন্তু কখনো দেখা দেয় না, কখনো দেখা যায় না। যখন তোমার মধ্যে নাদধ্বনি ধ্বনিত হবে, গর্জন করবে, তখন বর্ষণ হবে। অর্থাৎ বালক ব্রহ্মচারী মহারাজ যে কথাটা বলতে চেয়েছেন, শঙ্কর সরকার মহাশয় কিন্তু সেই কথাটা আমাদের সবাইকে বলেন যে অন্যকে না ভেবে, অন্যকে কটাক্ষ না করে তুমি নিজের সম্পর্কে ভাবো। তোমার মনকে বলো, তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি মৃত্যুর পর কোথায় যাবে। কিন্তু আমরা কিন্তু এগুলো কখনো ভাবিই না। আপনি বলুন তো, কখনো এইসব ভেবে রেখেছেন? আপনি যখনই কারো ভালো হচ্ছে তখনই তাকে কটাক্ষ করা, তার সম্পর্কে সমালোচনা করা, এসবই তো আমরা করি। কিন্তু কখনো ভাবি না যে আমরা কতটা ভালো কাজ করলাম বা আমরা সমাজের জন্য কি দিলাম। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে, মৃত্যুর পর উপরওয়ালাকে কি জবাব দিতে হবে। উপরে গিয়ে আপনি কি জবাব দেবেন? তখন কিন্তু শঙ্কর মহাশয়ের কাছে আসতেই হবে, তখন বিত হবে। তো এইটুকু ভয়টা থাকা দরকার আমাদের। এই সমাজে শঙ্কর সরকার মহাশয়ের মতন মানুষ যে রয়েছেন, এটা আমাদের গর্ব করা উচিত। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না শঙ্কর সরকার মহাশয় কতজনের পরিবার চালায়। তিনি একবারও কিন্তু এসব কথা বলেননি, তিনি শুধুমাত্র বেদ প্রচার সম্পর্কে বলেন। কিন্তু আমরা জানি, আমরা তার পাশে থেকেছি বলে আমরা জানি যে তিনি তার কত পরিবার তিনি সাহায্য করেছেন এবং তাদের বিপদে সাহায্য করেছেন। আজ বলছি বলে আপনারা হয়তো জানতে পারছেন। তাই বন্ধুরা, আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে শঙ্কর সরকার যের মতন মানুষ এই সমাজে আমাদের খুবই দরকার, যে নিজের কথা না ভেবে অপরের কথা ভাবে, বিপদে সাহায্য করে। কিন্তু কিছু মানুষ রয়েছে, যখন সাহায্য নেওয়ার তখন সাহায্য নিয়ে নিয়েছে, কিন্তু এখন সেই যিনি সাহায্য করেছেন তার সম্পর্কে বিভিন্ন জায়গায় সমালোচনা করে বেড়াচ্ছেন। এটা কি ভুল নয়? হয়তো তিনি পৃথিবীতে এসেই ভাবছেন যে আমি বড় কিছু, কিন্তু উপরওয়ালাকে তো জবাব দিতে হবে, উপরে গিয়ে জবাব দিতে হবে। বন্ধুরা, শঙ্কর সরকার মহাশয় আমাদের জীবনে কিভাবে এসেছিলেন এবং আমি কেন শঙ্কর সরকার মহাশয়কে এত ভালো কথা বলছি, তার সম্পর্কে এত ভালো কথা বলছি, তা আমাদের সাথে সম্পর্ক খুব কাছের,
এবং কিভাবে এসেছে সেটা আমি বলতে পারবো না। সেটা আকস্মিক একটা পদার্পণ ঘটেছে আমাদের বাড়িতে। সেটা মানে কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তিনি যখন আমাদের বাড়িতে ঢুকেছেন তখন সবকিছু আ পজিটিভ লাগছিল। সবকিছু ভালো হচ্ছিল। তারপর থেকে আর আমাদেরকে পিছনে ঘুরে তাকাতে হয়নি। এবং আমি আগেও বলেছিলাম যখন আমরা কোনো ভালো কাজ করতে যাই তখন শঙ্কর সরকার মহাশয়ের আশীর্বাদ এবং তাকে জপ করতে বলি। আমিও যেখানে গান করতে যাই বা কোনো ভালো কাজ করতে যাই তখন আমি শঙ্কর সরকার মহাশয়ের পারমিশন এবং আশীর্বাদ নিয়ে আমি কোথাও যাই। এরকম ক্ষমতা কিন্তু খুব কম জনের যে তিনি জপ করে লোককে ঠিক করে দিতে পারেন। যেমন আমাকে করেছেন। বলে তার প্রতি বিশ্বাসটা আমার এই জায়গায় চলে গেছে। বন্ধুরা, আমি একটা কথা বলছি যে জীবনে আপনাদের কাছে যেসব মানুষ রয়েছে প্লিজ হারাতে দেবেন না। আমার জীবনে শঙ্কর সরকার মহাশয় এসেছেন। আমি তাকে হারাতে চাই না। আমি এখন উপলব্ধি করতে পারি যে শঙ্কর সরকারজির মনে কত কষ্ট রয়েছে। তিনি কি বলতে চান। তার মধ্যে কতটা কষ্ট থাকতে পারলে তিনি চুপ করে থাকেন। আমি সেটা বুঝতে পারি। আমি একদিন তাকে জিজ্ঞাসাও করেছি যে, "আপনাকে কত লোক ঠকিয়েছে? আপনার মধ্যে সেই কষ্টটা রয়েছে যেটা আপনি বের করতে চান না।" আমি কোনোদিন তাকে দুঃখে দেখিনি। কোনোদিন না। সবসময় তাকে জব করতে দেখেছি এবং লোকের সাহায্য করতে দেখেছি এবং হাসিখুশি দেখেছি। বন্ধুরা, শঙ্কর সরকার মহাশয়ের কাছ থেকে কিন্তু আমাদের আরো অনেক কিছু শেখার রয়েছে। আচ্ছা, বর্তমানে কিন্তু ভাষা নিয়ে অনেক ধরনের আন্দোলন চলছে। যে মহারাষ্ট্রে আসলে মহারাষ্ট্রের ভাষা বলতে হবে, বাংলায় আসলে বাংলা ভাষা বলতে হবে বা অন্যান্য জায়গায় গেলে তাদের ভাষা বলতে হবে। কিন্তু আমাকে শঙ্কর সরকার শিখিয়েছেন যে ধরুন আপনি জন্মগ্রহণ করলেন। আপনি কি ভাষা নিয়ে জন্মগ্রহণ করেছেন? বা কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছেন? তখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। আর আপনি তখন জন্মগ্রহণ করার পর যে ভাষাটি উচ্চারণ করেন সেটি হচ্ছে ওয়া, ওয়া, ওয়া অর্থাৎ সেই কাদার আওয়াজটা। এবং যখন আপনার মৃত্যু হয় তখনও কি কোনো ভাষা বা কোনো কিছু উচ্চারণ করেন? তখন করেন আহ, আহ, আহ এরকম করে আপনার মৃত্যু হয় কষ্টতে। তখন কিন্তু কোনো ভাষা বলেন না। তাই আমরা তো কখনো ভাষা নিই, কখনো জন্মগ্রহণ করিনি। সেটা তো আমাদের কালচারের মধ্যে পড়ে। সেটা কালচারের একটা অংশ হচ্ছে ভাষা এবং বোঝার নিয়ম হচ্ছে ভাষা। তো এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব করা উচিত নয়। এটি আমাকে শঙ্কর সরকার শিখিয়েছেন বলেই আমি আপনাদের সাথে আলোচনা করছি। তিনি আমাকে মানুষের মতন মানুষ কি করে হতে হয় সেভাবে শিখিয়েছেন, লোকের সাথে লোকের পাশে কি করে থাকতে হয় এবং বেদ প্রচারের প্রত্যেকটা ভালো দিক আমাকে শিখিয়েছেন। তাই আমি এই মানুষটাকে হারাতে দেব না আমার জীবন থেকে। তার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তিনি আমাকে প্রতি পদে আমাকে সাহায্য করেন। বাঁচতে শেখান আমাকে, বুঝতে শেখান। তাই আমি একটাই কথা বলবো বন্ধুরা, এই মানুষটা যতদিন রয়েছে প্লিজ মিশুন। জ্ঞানের ভান্ডার ইনি। এনার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। প্লিজ শিখুন। আপনি একবার কথা তো বলুন, চিনতে পেরে যাবেন তিনি কী মানুষ এবং কতজনের সাহায্য করেছেন তিনি। আমরা তো একটা পরিবারকে ঠিক মতন চালাতে পারি না। এই মানুষটা কত পরিবারকে চালায় জানেন? কতজনের মাসিক দেয়? ভাবতে পারবেন না। তাই এইরকম মানুষকে আমি তাই হারাতে দেব না। তাই বন্ধুরা, বালক ব্রহ্মচারীজির একটি খুব সুন্দর কথা রয়েছে যে, "আমার ধর্ম সেই দর্পণ, যেখানে জাতি বলে, খণ্ড খণ্ড ধর্ম বলে কোনো কথা নেই। সমস্ত জীবজাতি এক জাতি। একটি শেয়াল বা শকুনির যে মূল্য, আমার এবং তোমারও সেই মূল্য।" বন্ধুরা, তাই বালক ব্রহ্মচারীজির এই কথাটা কিন্তু একবার হলেও ভাবতে হবে। আমাদের শঙ্কর সরকার মহাশয় কিন্তু এই কথাটাই বলেন, অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? এবং তুমি মৃত্যুর পর যাবে কোথায়? উপরে কিন্তু উনি খেলা দেখাবেন। তখন কিন্তু ২ নম্বরই চলবে না। ভিডিও শেষে একটাই কথা বলবো যে, শঙ্কর সরকার মহাশয় আপনি চালিয়ে যান, আপনি যেটা করছেন হয়তো আমরা করতে পারবো না। আপনি এত টাকা খরচ করে
এত বড় দিল্লির একটি চ্যানেলে বেদ প্রচার করছেন নিজের খরচে, এবং আপনার ইউটিউব চ্যানেলও রয়েছে নেচার অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স বলে, যেখানে আপনার ভিডিও আপলোড হয় বেদ প্রচার সম্পর্কে। আপনারা দর্শক বন্ধুরা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন তিনি কি কি সম্পর্কে আলোচনা করেন। তাই শঙ্কর সরকার মহাশয়কে জানাই কুর্নিশ এবং আপনার সুস্থতা কামনা করি। আপনি অনেক বছর বাঁচুন এবং বেদ প্রচার করে যান, এটাই চাইবো। এবং আমি আপনাকে কষ্টতে দেখতে পারবো না, তাই আমি আপনার পাশে সবসময় আছি। আপনি যখন বলবেন, যা বলবেন, আমি আপনার পাশে সবসময় থাকি। কারণ আপনি আমার মন জয় করেছেন এবং আমি আপনাকে ছাড়তে পারবো না। এমনকি আমাদের পরিবার আপনাকে ছাড়তে পারবে না কখনো। আপনি একজন গার্জেন হিসেবে আমাদেরকে সবসময় বকবেন, গাইড করবেন, কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, এবং আমাদের যে দর্শক বন্ধুরা আছে তাদেরকেও গাইড করবেন। এবং দর্শক বন্ধুরা, আপনারা যদি শঙ্কর সরকার মহাশয়ের সাথে যোগাযোগ করতে চান, তো নিচে ডেসক্রিপশনে নম্বরটা দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, আপনার প্রশ্নগুলো তুলে ধরুন এবং তিনি অ্যান্সার দেবেন। তিনি তার জন্যই তো রয়েছেন, অ্যান্সার দেওয়ার জন্যই রয়েছেন। বন্ধুরা, তোমার জীবনে যারা যারা রয়েছে ক্লোজ, যেমন বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব, তোমার যারাই কাছের রয়েছে, তাদেরকে কখনো হারিও না। কারণ আজকে আমার বয়স 22-23, একটা সময় 42 হবে, একটা সময় 52, একটা সময় আমি জানি না বাঁচবো কিনা। তাই মানুষের জীবনে কতটা মূল্য আছে সেটা আপনারাই জানেন হয়তো। যে কখন কার কি হয়ে যায় সেটা আপনারাও বুঝতে পারবেন না। কখন যে চলে যাবে সেই মানুষই আপনারা জানেন। তাই বাবা মাকে সম্মান করুন, যে কটা দিন আছে তাদের সাথে সময় কাটান। এবং বন্ধু, আমার বাবা মা যেরকম বন্ধুর মতন আমার সাথে আচরণ করে, তোমরাও তোমাদের ফ্যামিলির সাথে সেরকম সব ধরনের কথা বলো, তোমাদের মাইন্ডে কি চলছে সেসব সম্পর্কে কথা বলো এবং সবসময় পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। এবং আপনাদের জন্য একটি গান আমি ভেবেছিলাম যে আমি প্রত্যেকটা ভিডিও শেষে আপনাদেরকে একটি গান শোনাবো। আজকে আপনাদের জন্য একটি গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।